আগামীকালকে জিলহজ মাসের প্রথম জুমা শুক্রবার। আজকে মাগরিবের নামাজের পর থেকে আগামীকাল শুক্রবার সারা দিন যে কোনো সময় একটি তাসবির আমল যদি আপনি করতে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। এবং নবীজি বলেছেন এই তাসবিহটি পড়ে আমলটি করে আল্লাহর কাছে চাও, কি চাইবা, যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকে মাগরিবের নামাজের পর থেকে আগামীকাল শুক্রবার জিলহজ মাসের প্রথম শুক্রবার জুমার দিন যে কোনো সময় এই আমলটি আপনি একবারের জন্যে হলেও করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনি যা চাইবেন এই আমলটি করে তাসবিহটি পড়ে তাই পেয়ে যাবেন। তাহলে অবশ্যই এই আমলটি শিখার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে। আমলটা যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আগামীকাল শুক্রবার জিলহজ মাসের প্রথম জুমা শুক্রবার। এই জিলহজ মাস খুবই দামি একটি মাস। জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম শুক্রবার চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেকামল আল্লাহর কাছে এতটা প্রিয়, এর চেয়ে প্রিয় আর কোন নেকামল হতে পারে না, আল্লাহর কাছে নাই। সবচেয়ে বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল। জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক দামি 10টি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসের দিক দিয়ে যেমন 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর দিনের দিক দিয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। যত দিন আছে সব দিন থেকে শ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10টি দিন খুবই গুরুত্বপূর্ণ 10টি দিন। আমি আপনাদেরকে আমলের কথাটা বলে দেব, মনে রাখবেন। এভাবে চলছে জিলহজ মাস। আবারও প্রথম 10 দিনের প্রথম শুক্রবার জুমার দিন, দোয়া কবুলের দিন। শুক্রবার জুমার দিন অথবা রাত আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। জুমার দিন এবং রাতে যদি কোনো মুমিন মুসলমান মারা যায় তাহলে তাদের কবরের মধ্যে আযাব হয় না। শুক্রবার জুমার দিনে আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয়। জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, দোয়া কবুলের দিন। এই জুমার দিন আপনারা আমলটি করুন, না হয় আজকে মাগরিবের নামাজের পর থেকে আপনি আমলটি করুন। একবার আমলটি করলে যথেষ্ট। আপনি এই আমলটি কিভাবে করবেন শুনুন, মনোযোগ সহকারে শুনতে হবে। আজকে রাত অথবা জুমার দিন শুক্রবার যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে ওযু করে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। প্রথমে সুন্দর করে ওযু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করতে বলেছেন ঠিক সেভাবে ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে পাঠ করবেন। তারপরে ওযুটা ভালোভাবে করার পর, ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পরে যদি কেউ কালেমায়ে শাহাদাত একটিবার পাঠ করতে পারে, আমার আল্লাহ 8 জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেয়। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। সব জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে।
আপনি কিভাবে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন একটিবার আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন। এভাবে পড়বেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। পবিত্র একটি জায়গার মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম আপনি 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 21 বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 21 বার যদি আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ আপনার উপরে সাথে সাথে 210টি রহমত নাজিল করে দিবে এবং 210টা গুনাহকে ক্ষমা করে দিবে। 210টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার এই দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা বাগে চলে যাবে। নবীজি আপনার দুরূদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আপনার নাম ধরে নবীজি আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাহলে আপনি কোন দুরূদ শরীফটি পাঠ করবেন শুনুন। প্রথমে 11 বার না 21 বার? 21 বার আপনি এই দুরূদ শরীফটি পাঠ করুন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বার পাঠ করবেন। 2 নম্বরে ইস্তিগফারের ছোট দোয়াটি আপনি 100 বার পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নম্বরে আপনার জীবনে যত গুনাহ করেছেন ক্ষমা করে দিয়ে অভাব অনটনগুলোকে দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। এত মর্যাদা ইস্তিগফার পাঠ করার। আপনি 100 বার পড়বেন এই ইস্তিগফারটা। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যদি পারেন এতটুকু পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আর যদি ভালো না লাগে, না পারেন, তাহলে এতটুকু পড়লেই চলবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 100 বার ইস্তিগফারটা পাঠ করবেন। 3 নম্বরে আপনি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে। 4 নম্বরে আবারও 21 বার পাঠ করবেন। এই ছোট দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে। 21 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে 21 বার পর্যন্ত পাঠ করবেন। 5 নম্বরে আল্লাহর এই ইসমে আজম নামটি আপনি 21 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 21 বার পর্যন্ত পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করলে নবীজি বলেছেন আল্লাহ তোমার হয়ে যাবে, তুমি আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা, যে দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে।
আপনি আল্লাহর এই নামটি 21 বার পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 21 বার। 6 নম্বরে আবারও প্রথমের মতো আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের মধ্যে আবারও 3 বার পড়বেন আল্লাহর সে নামটি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 3 বার পাঠ করে আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, বিপদ আপদ দূর করার জন্য আল্লাহর কাছে চাইবেন, সুস্থতার জন্য আল্লাহর কাছে চাইবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা আমলটি শিখতে পেরেছেন। আবারও আমি একদম সহজে বলে দিচ্ছি, আপনারা 1 নম্বরে 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আপনি 21 বার পাঠ করবেন, 2 নম্বরে আপনি 100 বার পাঠ করবেন এতটুকু, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আপনি আবারও এই কালেমাটা 100 বার পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি পাঠ করবেন 100 বার, ইস্তিগফারও 100 বার, কালিমাটাও 100 বার। 4 নম্বরে এরপর আপনি মূল তাসবিহটি পাঠ করবেন 21 বার, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে আপনি আবারও 21 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি 6 নম্বরে সর্বশেষ প্রথমের মতো আবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি পাঠ করবেন 21 বার। পাঠ করার পরে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করে মুনাজাতের মধ্যে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পরে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, পরিবার সংসারে সুখ শান্তি চাইবেন, সব কিছু আল্লাহর কাছে চাইবেন। আপনি দোয়া করতেই থাকবেন, করতেই থাকবেন, মনের মতো মনের কথাগুলো আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, সব কিছু আল্লাহর কাছে আপনি চাইবেন। মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সবার কবরে যাতে আল্লাহ হাদিয়াটুকু পৌঁছে দেয়, এটাও আপনি আল্লাহর কাছে বলবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জীবনে একবার হইলেও আপনাদেরকে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।